বনানীর এফআর টাওয়ারের আগুন সব তলায় না ছড়ালেও তা নিয়ন্ত্রণে সময় লেগেছে প্রায় ৫ ঘন্টা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সময়মতো ঘটনাস্থলে এলেও কাজ শুরু করতে সময় লেগেছে ফায়ার সার্ভিসের। তবে সংস্থাটির উপপরিচালক বলছেন, ভবনে দাহ্য পদার্থ বেশি থাকায় কাজ শুরুতে দেরি হয়েছে। আগুনের ৩ ঘন্টা পরও জানালায় দাঁড়িয়ে আটকে পড়াদের আকুতি। লম্বা সময় ছাদে অপেক্ষমান ছিলেন অনেকে। এ অবস্থায় মাত্র একটি ল্যাডার দিয়েই আটকা পড়াদের উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস। এতে হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কায়ও তাদের করণীয় কিছু ছিল না। আগুন নিয়ন্ত্রণে সরঞ্জাম স্বল্পতা নিয়েও হয়েছে সমালোচনা। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ঘটনাস্থলে এসে কাজ শুরু করতে দেরি হয়েছে ফায়ার সার্ভিস কর্মীদের। সামান্যতম রেসপন্সিবিলিটি পালন করতে হলে ভাই এতগুলা মানুষ আজকে মরতো না। আগুনটা প্রথমে খুব কম ছিল, কিন্তু এখানে যে ক্রেনটা আনা হয়েছে এই ক্রেনটা চলে নাই। ফায়ার সার্ভিস আসলো, কিন্তু আধা ঘন্টা শুধু তারা ওই রেডি করতেই লাগছে, কোনো কাজ করতে পারে না, সবাই চিল্লাচ্ছে। ওই আগুন যে এনে ধরছে ওই পর্যন্ত উঠেছে, কিন্তু পানি ওঠে না। তারপরে আবার নিচে নামাইলো, তারপরে দ্বিতীয় আরেকটা আওয়ার পরে ওইটা পানি দেওয়া শুরু করলো। তবে এসব অভিযোগ নাকচ করেছে ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার সাথে সাথে উইদিন 30 সেকেন্ডে আমরা স্টার্ট করেছি। পিক আপ টাইমে এত ট্রাফিক জ্যাম ছিল, যত প্রতিকূল অবস্থা আমরা মেইন লাইন বাদ দেওয়া রং সাইড দিয়ে গাড়ি নিয়ে আসাও যত দ্রুত সম্ভব আমরা এখানে 13টা ইউনিটটাকে হ্রাস করিয়েছি। তবে আরেক উপপরিচালক দেবাশিস বর্ধন জানিয়েছেন, ভবনের দাহ্য বস্তু বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে। সবটি অফিস কিন্তু বাণিজ্যিক ভবন, পরিস্থিতি এখানে সোফা এবং যে আপনার সিলিং সবগুলো দাহ্য পদার্থ, এবং এটা হলো আপনার প্লাস্টিক জাতীয় পদার্থ। আগুন দাউ দাউ করে তো জ্বলতে দেখছেন আপনারা, এখানে প্রচণ্ড ধোঁয়া, এটা মনোক্সাইড গ্যাস হয়ে যায়, পরিস্থিতি এর জন্য দেরি হয়েছে। আগুন নেভাতে পানির সংকট হয়নি বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।